প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রথমত একটা জিনিস আমাকে কমেন্ট করে জানাও, এটা আমার ঈদের দিন সন্ধেবেলাকার সাজ। আমি তো এখন বাংলাদেশে নেই, কিন্তু আমার মনে হলো যে আমার সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আজকে সুন্দর করে সাজগোজ করেছে, কারণ আজকে কুরবানি ঈদ। তো আমারও একটু সাজগোজ করা উচিত, সেজন্য আমি একটু সাজগোজ করেছি। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করবে। শুধু একটা জিনিস যেটা আমি খুব পছন্দ করি বাট মিস করলাম, সেটা হচ্ছে হাতে মেহেন্দি। আমি পড়তে খুব পছন্দ করি বাট নিজে এক ফোঁটাও পড়তে পারি না, আর আমাকে পরিয়ে দেওয়ার কেউ নেই, তাই আমি মেহেন্দি পড়তে পারিনি। তো অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে। আর একটা বিষয় বলি এই ভিডিওটা শুরুর আগে, আমাদের তরফ থেকে কেউ রকস্টার কেন্দ্রিক কোনো নেগেটিভ খবর এক্সপেক্টই করবেন না। যাদের মনের মধ্যে নেগেটিভিটি ভর্তি, আপনারা চাইলে আমাদের ভিডিও স্কিপ করতে পারেন, কারণ আমরা ওই ধরনের ইয়েলো জার্নালিজম করি না যে একটা পাবলিক রিয়াকশন ভিডিওর মধ্যে থেকে 80% মানুষ ভালো বলল, 20% মানুষ খারাপ বলল, ওই 20% মানুষের ভিডিওটা ট্রেলারে রেখে যাতে বেশি করে এনগেজ করা যায়, যাতে বেশি করে ভিউজটা বাড়ানো যায়, সেই জন্য ওই ধরনের ভিডিও আপলোড, ওই কাজ আমাদের দ্বারা হবে না। সো আমরা রকস্টার নিয়ে ডেফিনেটলি পজিটিভ থাকবো, আর যারা পজিটিভ নিউজ শুনতে পছন্দ করবেন তারাই দেখুন আমাদের ভিডিওগুলো। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা আজকে স্টার সিনেপ্লেক্সে রকস্টারের যে পরিমাণ শো চলতে দেখলাম বা দেখছি, আগামীকাল হতে চলেছে তার ঠিক দ্বিগুণ। ইয়েস, আমি ঠিক বলছি। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে ফেলি। চারিদিকে প্রচুর বিষয় নিয়ে পোস্ট হচ্ছে, তবে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা ভীষণ জরুরি। ওকে, সো মাত্র একদিনের মধ্যেই শো দ্বিগুণ। 28শে মে যেখানে ছিল 15টি শো, সেখানে 29শে মে বেড়ে দাঁড়িয়েছে 30টি শো। স্টার সিনেপ্লেক্সের 7টি শাখা জুড়ে এখন রকস্টারের উন্মাদনা, দর্শকের ব্যাপক চাহিদাই বলে দিচ্ছে এই ঈদে বক্স অফিসে ঝড় তুলতে এসেছে মেগাস্টার শাকিব খানের রকস্টার। এইভাবেই ধীরে ধীরে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে রকস্টার। তো এটা একটা দারুণ ব্যাপার। একদিনের মধ্যেই পুরো ডাবল শো হোল্ড করবে আগামীকাল থেকে রকস্টার। এটা ব্যাপক একটা ব্যাপার। এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটাও স্টার সিনেপ্লেক্স কেন্দ্রিকই। আজকে আমরা জানতে পেরেছি কি 11.5-12 লাখ কি 13-14 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম টিকিট বিক্রি হয়েছে রকস্টারের শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে। আগামীকাল সেটা বেড়ে 23-24 লাখ টাকা এখনই অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। 23 থেকে 24 লাখ টাকার টিকিট এখনই বিক্রি হয়ে গেছে, এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে আজকে টোটাল যদি আমরা কালেকশনটা ভাবি, প্রথম দিনে মোটামুটি 30 থেকে 35 লাখ টাকার একটা টোটাল কালেকশন আসবে, মানে স্পট বুকিং, অ্যাডভান্স বুকিং সব মিলিয়ে, স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখা মিলিয়ে। আর আগামীকাল সেটা বেড়ে যেতে পারে 45 থেকে 50 লাখ টাকা, বা সেটাও প্লাস হতে পারে। তো ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সে একটা দুর্দান্ত লেভেলের বিজনেস হতে চলেছে রকস্টারের। শুধু স্টার সিনেপ্লেক্স বলে নয়, প্রতিটা জায়গায় আগামীকাল বিজনেসের দিক থেকে আরও বেশি গ্রোথ নেবে, কারণ আজকের ফার্স্ট হাফটা লোকজন ব্যস্ত থাকে, আমরা জানি। তো এই ছিল এখনকার ভিডিও। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও। আর চলে যাওয়ার আগে একটা কথা বলি, আমাদের দুনিয়ায় এখন যদি তুমি কাউকে একটা ভালোবেসে গলা পর্যন্ত জলে নেমেও দাঁড়িয়ে বলো আমি তোমার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারি, সেখানেও উল্টো দিকের মানুষটা তোমার সন্দেহ করবে, সন্দেহ করে বলবে কেন গলা অবধি জলে নেমে দাঁড়িয়ে আছে, তার মানে নিশ্চয়ই আমার সঙ্গে কোনো স্বার্থ আছে। এই দুনিয়ায়, এই জামানায় তুমি মানুষের জন্য যত ভালোই কিছু করে ফেলো না কেন, সব মানুষ তোমায় ভালো বলবে না। এটা আমার কথা নয়, এটা বড় বড় ঋষিমুনিদের কথা। তাই রকস্টার সিনেমাটা যাদের ভালো লাগার তাদের লাগছে, যাদের ভালো লাগার না তাদের লাগছে না। যাদের লাগছে না তাদেরকে অ্যাটলিস্ট শরৎ মিউজিক বেঞ্চেস টিম তাদের মতামতকে প্রাধান্যতা দিচ্ছে না এমনটা নয়, বাট সেটাকে নিয়ে আমরা এলাবোরেট করতে চাই না, বিকজ আমরা সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকতে চাই আমাদের মেগাস্টারকে কেন্দ্র করে। আর আমার মনে হয় আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার সঙ্গে একমত হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।